আমি বলতাম যে এটা তো আমার চাকরি, কেউ আসে নাই, ছাত্ররা আসে না, এটা তো তাদের চাকরি না, কিন্তু আমার তো চাকরি, আমাকে তো থাকতে হবে। আমি থাকতাম, সঠিক সময় আবার চলে যেতাম। দেখা গেছে সারাদিন আমি একা, কেউ নেই। আলহামদুলিল্লাহ আপনি আমার সেই প্রাপ্যটুকু পেয়েছি। আসলে একজন টিচারের পাওনা ছাত্র অভিভাবকদের ভালোবাসা। আমি আজ সেই ভালোবাসা শিখত। আমার আরেকটা স্মৃতিচারণ, আমার প্রথম স্কুল চরকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু বেশি সময় নিয়ে এসেছিলেন, ক্ষমা চাই। আমার এক স্টুডেন্ট, আমার মনে হয় যে 94 বা 93 এর দিকে, ওইখানে সে অনেক ক্লাস 2 এ পড়তো। চরকরণ স্কুলে 2-3 এ পড়ার পরে সে মাদ্রাসায় চলে গেছে। আমি কোনো এক কারণে, আমি কিন্তু আসলে ওই যে আমার অনেক স্টুডেন্ট বলেছে আমি সবসময় একটু স্মার্ট থাকার চিন্তা ভাবনা করতাম। এটা আসলে আমার একটু সহযোগ ধর্মচল ইউনিভার্সিটি থেকে যেভাবে চলে আসছিলাম, আমি ওইটাকে কিন্তু আর বাদ দিতে পারি নাই। যদিও যেভাবেই যেখানে থাকে একটু স্মার্ট চলাফেরা করার চেষ্টা করছি। তো আমি ওইদিকে, মানে আমি যাইতেছিলাম মুসুলদি হোমরা দিয়ে, কালীগঞ্জ, শুক্রবার ছিল মনে হয়, কালীগঞ্জ বাজারে গিয়ে আমার জুমার নামাজের সময় হয়েছে। আমি ওখানে হোমরাটা দাঁড় করিয়ে আমি অজু করতে যাইতেছি। তখন একজন হুজুর, অনেক লম্বা জম্পা, পাগড়ি টাগড়ি পরা, বড় দাঁড়িয়ে, মানে দেখলে মনে হবে যে সে আমার অনেক সিনিয়র। সে এসে আমার পায়ে ধরে সালাম করলো। আমি তাকে চিনতে পারলাম না। আমি বললাম, আপনাকে তো আমি, স্যার আমাকে চিনেন নাই, আমি জুয়েল, ওই চরকরণ স্কুলে আমি টিয়া আপনার কাছে পড়তাম। তো আমার মানে আমার অনেক পাওয়া হয়ে গেল যে আসলে শিক্ষকদের মানে অর্থনৈতিক পাওয়াটা কম হলেও সামাজিক বা যে ছাত্রদের থেকে বানাটা এটা অনেক বেশি। এবং সে, আমি যে অজু করলাম, জুতা গোলা রাখলাম, সে আমার জুতাগুলো আমার কাছ থেকে কারের টানাটানি করে নিয়ে গেল। আমাকে মসজিদে আমার জুতাগুলো নিয়ে ঢুকতে দেয়নি, সে আমার জুতাগুলো নিয়ে মসজিদে ঢুকলো। আমার মনে হলো যে না, আসলেই আমি অনেক পেশা ভাব দিয়ে এখানে আসে আমার সার্থকতা। আমি বললাম যে তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো? বলে, স্যার আমি তো এখানে একটু ওয়াজ মাহফিলে আসছি, আমি এখানে বক্তা হিসেবে আসছি। আজকে রাত্রে আমার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। আমি এখান থেকে, আপনার এখান থেকে যাওয়ার পরে মাদ্রাসায় ভর্তি হলাম। তারপরে হাটহাজারী মাদ্রাসা থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি এখন একটা মাদ্রাসার প্রিন্সিপাল এবং এখানে বক্তব্য দিতে আসছি। আসলে শিক্ষকদের অর্থনৈতিক পাওয়াটা কম, কিন্তু যারাও মূল্যায়ন করতে জানে তারা ঠিকই মূল্যায়ন করে। ধন্যবাদ আমার অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী, কচিকাঁচা ছাত্রছাত্রীরা। আমার হয়তো আনুষ্ঠানিকভাবে এই আঙ্গিনায় আসা হবে না, হয়তো এই প্রতি বছর যে এক জাক কচিকাঁচা শিশু আসতো, তাদেরকে নিয়ে হাসি গান আনন্দে মেতে থাকতাম, এটুকু আর হবে না। হয়তো কোনো এক ব্যস্ত সময়ে কোনো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে, সামান্য কথা হবে, কেমন আছো, এটুকুই। তারপরে হয়তো নিজ নিজ কাজে ব্যস্ততা হবে, চলে যাব। কিন্তু অনেকের জন্য হয়তো তোমাকে যাবো আমি, চিন্তা করবো তুমি তো ছিলে, তোমার সাথে তো আমার অনেক স্মৃতি জড়িত, সেগুলো আমার মনে পড়ে, ভালো লাগবে, হয়তো খারাপও লাগতে পারে। তোমরা ভালো থেকো, যেখানে যে অবস্থানে যাও তোমাদের ন্যায় পরায়ণতা, সততা এগুলো ধরে রাখবে। কারণ সমাজ আজ খুব ক্রান্তি লোক, ভালো মানুষের খুবই অভাব, খুঁজে পাওয়া যায় কম। আমরা যারা আছি বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীরা যেখানেই থাকি, সবাইকে সবার সাথে ভালো ব্যবহার করবো, সবাইকে সম্মান দিতে শিখবো, সবাইকে সম্মান দিব। কারণ আমি যদি তোমাকে সম্মান বা শ্রদ্ধা বা ভালোবাসা না দিই, তুমি আমাকে ভালোবাসা দিবে না, এটাই বাস্তব। আমি যা দিব তাই পাওয়া যাবে। সুতরাং আমরা বিদায় আমি দিচ্ছি হয়তো শারীরিক বিদায়, মানসিক ভাবে আমি পড়ে থাকবো বরখান স্কুলে। কারণ আমার এই স্কুল, এই রাস্তা, এই এলাকায় আমার অনেক স্মৃতি, 20 বছরের স্মৃতি। এমনও সময় গেছে যে আমার হোমরা আমি নিয়ে আসতে পারতেছি না, আমার অনেক ছাত্র আমার হোমরাটা ঠেলে দিয়ে আসছে, নিয়ে আসছে, খুব কাদা। অনেকে আমি আমার প্রথম যখন আমি আমার বরখান্দা স্কুলে আসার পরে আমি করিমগঞ্জে মিটিং এ পরিচয় দিলাম, আমি প্রধান শিক্ষক বরখান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনেকে আটকে উঠেছিল যে হ্যাঁ
ভরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিভাবে থাকবেন এখানে, কিন্তু আল্লাহর রহমত ভরকান্দার সেই পরিবেশ আর নেই। অনেক 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 ভালো পরিবেশ। ভরকান্দার মানুষ যে ভালোবাসতে জানে, আজকে সেটার প্রমাণ। আমি বলবো যারা বলতে যে কিভাবে থাকবে, তোমরা দেখে যাও, ভরকান্দার মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে। আমি আপনাদের ভালোবাসা আপনার শুধু একটু সুরে বলতে চাই, তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি, বুকের কাছায় বন্দি দেখো বুঝে থাকি। তোমরা আমার বুকের কাছে সবসময় থাকবে। ধন্যবাদ। আর যদি কোনো কারণে দেখা না হয়, তোমরাও মনে করবে আমি তোমাদের মাঝে আছি, তোমরা আমার মাঝে আছো। যদি কোনো কারণে অভিভাবক বৃন্দ বা এলাকাবাসীর প্রতি আমি কোনো কটুকতা বা আচরণে কারো খারাপ লাগতে পারে, প্লিজ কোনো ক্ষমা করে দেবেন। ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, তোমরা আমার দায়বদ্ধতা থেকে তোমাদের হয়তো আদরের পাশাপাশি শাসনও করেছি, তোমাদের ভালোর জন্য হয়তো করেছি। তাৎক্ষণিকভাবে হয়তো তোমরা কেউ খারাপ ধারণা নিতে পারো, সেগুলো মনে রাখবে না। হয়তো মনে করে যে না, স্যার হয়তো আমার ভালোর জন্যই করেছে। ধন্যবাদ সবাইকে। আর সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। বিদায়। ধন্যবাদ।